আসসালামু আলাইকুম। বাহিরে টিপটিপ বৃষ্টি পড়ছে, তাই সন্ধ্যার নাস্তায় আয়োজন করলাম পিঠাপুলি। প্রথমে আমি আয়োজনের জন্য নারকেলটা ফাটিয়ে নেব। নারকেল ফাটানো হয়ে গেলে নারকেলটা কুড়িয়ে নেব। এবার নারকেলটা কুড়িয়ে নেওয়ার পালা। নারকেল কোরানো হয়ে গেলে বৃষ্টির সময় পিঠা খেতে অনেক মজা লাগে। আমার নারকেল কোরানো হয়ে গেছে। নারকেলের সাথে কিছু চিনি একসাথে মিশিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে নারকেল কোড়া আর চিনি সব ঢেলে দিয়ে নেড়ে চেড়ে পিঠার একটি পুর তৈরি করে নেব। ভালোভাবে ভেজে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এরপরে পুর তৈরি করা রেডি। আমি আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আটা সেদ্ধ করে নিলাম। আটাগুলো রুটি তৈরি করে নিয়েছি বড় একটা। এবার পিঠা বানানোর পালা। ভিতরে পুর দিয়ে আটাটারে মুড়িয়ে একটা রাউন্ড শেপে একটি চামচের সাহায্যে কেটে নেব। আমি এভাবে করেই কাটি। অনেকে অনেক রকম করে বানায়, কেউ পিঠার সাজ আছে তাতে তৈরি করে। এবার আমি মুখটাকে ভালোভাবে মুড়িয়ে দেব, যেন ভাজার সময় ফেটে ভিতরের পুরগুলো বের হয়ে না যায়। এভাবে করে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নেব। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এবার ভেজে নেওয়ার পালা। আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। একে একে এখন পিঠেগুলো দিয়ে দেব। এভাবে আলতো আছে পিঠেগুলো ভেজে নেব ভালো করে। আমার পিঠে প্রায় ভাজা হয়ে আসছে। এখন উঠিয়ে নেওয়ার পালা। আমি সব পিঠেগুলো একে একে উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার সব পিঠাগুলো। দেখতে সুন্দর হলে খেতেও অনেক সুন্দর লাগে। পিঠা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।